ডান হাতকে বাম হাতের উপর রেখে ছেড়ে দিলে বুকের উপর আসে। আচ্ছা ধরেন আমি ধরে নিলাম আমি ডান হাতকে বাম হাতের উপর রাখলাম, তার দলিল অনুযায়ী ছাড়লাম, কোথায় আসছে? এটাকে আপনাদের দেশে বুকের উপর বলে? আমাদের সিলেট আমরা এটারে বুক বলি। আপনারা বুক কি এটারে বলেন? এবার দেখেন উনার অনুযায়ী যে পুরো বাম হাতকে বাম হাতের উপর রাখলে পুরো হাত তো এটা, এইভাবে তো পুরোটা মিলানো কিনা সম্ভব না। আমি এইভাবে যেভাবে কাবার ইমামগণ ধরেন, আপনি সুদাইস দেখবেন, বান্দার বালিল হাফিজুল্লাহকে দেখবেন, ওনারা এইভাবে ধরে এইভাবে ছাড়ে। তো এইভাবে ছাড়লে আসে কার উপর? কার উপর? বুকের উপর না নাভির উপর? এবার বলেন নাভির উপরে আমল একদল সাহাবা ইকরাম থেকে আসে না নাই? এই বেটা তুই বললে বুকের উপর ডান হাত ধরে বাম হাতকে ছেড়ে দিলে নাভির উপরে আসে, বুকের উপরে আসে, কোনটা বুক কোনটা নাভি ওইটা বুঝেন না, আর মানুষের নামাজে ভুল ধরতে আসেন না। আমাদের ভাইরা কখনো কোনো বেনামাজিকে কি করে না নামাজের দাওয়াত। ওনারা কি করে, যে ব্যক্তি নামাজ পড়ে তারে গিয়া বলে তোমার নামাজ। ওনারা এই যে সব কিতাব লিখেছেন, এই সব কিতাবের লেখার মূল উদ্দেশ্য হলো আমরা যে নামাজ পড়ি, আমরা যে নামাজ পড়ি এই নামাজটা হলো জাল, বানোয়াট। আর আসতে বলেন যে আমাদের নামাজটা জাল এবং বানোয়াট, আর তাদের নামাজ কি? তাদের নামাজ আর আমাদের নামাজ জাল। এটা মজার কথা বলি, আমাদের যে সকল ভাইয়েরা আমাদের নামাজকে জাল বলেন, আমাদের হানাফিদের নামাজ হয় না এই কথা বলেন, ওনাদের নামাজ শুরু হয় বেদাত দিয়ে। সবাই বলেন ওনাদের নামাজ শুরু হয় কি দিয়ে? সবাই বলেন ওনাদের নামাজ শুরু হয় কি দিয়ে? এখন আপনি বলতে পারেন যে আবরার সাহেব এটা কি বললেন, এটা বোঝার দরকার আছে না নাই? দেখবেন আমাদের আপনাদের এলাকায় আছে কিনা, আমি যে এলাকায় থাকি যাত্রাবাড়ি, আমার পাশে হইল বাংলাদেশ আহলে হাদিসদের বড় যে কয়েকটা মার্কাজ আছে, তার ভিতর একটা হলো জামিয়া মোহাম্মদিয়া আহলে হাদিস ভাইদের, আমার পাশে। তো আমি প্রচুর পাই যে আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন এসে আপনার আঙ্গুলের সাথে আঙ্গুল লাগাই দে। আপনাদের এলাকায় আছে না নাই? এভাবে চেকা হয় পায়ের সাথে, পাশের মুসল্লির পায়ের সাথে কি লাগিয়ে দে। মনে হচ্ছে যে আমি উগান্ডায় ওয়াজ করতেছি, কেউ কিছু বুঝতেছেন না। আপনারা এরকম দেখছেন কি দেখেন নাই? আবার বলে যে এই হানাফিরা তোদের নামাজ সহি হাদিস অনুযায়ী হয় না। কেন হয় না? হাদিসে আসে পায়ের সাথে পা লাগাইতে, তোমরা পায়ের সাথে পা লাগাও নাই, সুতরাং তোমাদের নামাজ কি জাল, তোমাদের নামাজ কি জাল। এটা বলার আগে আমি আপনাদেরকে একটা জিনিস প্রশ্ন করি, বুঝে শুনে উত্তর দিবেন। চট্টগ্রামের মুসলমান, একটা কাজ করা কখনোই কোনোভাবে সম্ভব না, একেবারে অসম্ভব, কোনোভাবেই সম্ভব না। এমন অসম্ভব কোনো কাজের নির্দেশ কি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারেন? বুঝে নাই, মানে যেই কাজ করা কোনোভাবে সম্ভব না এমন কাজ করার নির্দেশ কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার উম্মাকে দিতে পারেন? দেখেন হাদিসটা শোনাই। ওনারা যে পায়ের সাথে পা লাগায়, এভাবে আঙ্গুল লাগিয়ে দেয় নামাজে দাঁড়ানোর পর, আপনার পায়ের সাথে যদি আরেকজন পা লাগায় আনইজি লাগে না? মনোযোগে ব্যাঘাত ঘটে না? ঘটে। ওনারা বলে যে তাদের এটা হাদিসে আছে। হাদিসে আছে কি? নামাজের একটা গুরুত্বপূর্ণ বিধান হলো কাতার সোজা করা। কি সোজা করা? বলেন না, কি সোজা করা? আল্লাহ নবী বলেন সাব্বিবু সুফুফাকুম, নামাজে তখন দাঁড়াবে কাতার সোজা করবে। কেন? ফা ইন্না তাসবিয়াতাস সুফুফি মিন তামামিস সালাহ, নামাজ পরিপূর্ণভাবে নামাজ দ্বারা সওয়াবের অধিকারী হতে হলে অবশ্যই তোমাকে কি করতে হবে? কাতার। তো আল্লাহ নবী যখন একামত হতো, একামতের পর আল্লাহ নবী বলতেন সাব্বিবু ওয়াতাদিলু, যে তোমরা কি করো হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি করো? কাতার। বলেন না, কাতার কি করো? আল্লাহ নবীর সাহাবী হযরত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা, এখানে সব কিতাবেই আছে, আমি কিতাব খুলে খুলে দেখালে গেলে আলোচনা আরেক লম্বা সময় লাগবে, সময় যেহেতু কম, কথা অনেক বেশি, এজন্য আমি সংক্ষিপ্ত বলতেছি। আল্লাহ নবীর সাহাবী হযরত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা বলেন যে যখন আল্লাহ নবী বলতেন ই'তাদিলু ওয়াস্তাউ, কাতার সোজা করো, ফাকানা আহাদুনা ইউলজিকু মানকিবাহু বিমানকিবিহি ওয়া রুকবাতাহু বিরুকবাতাইহি ওয়া কাদামাহু বিকাদামাইহি, যে আল্লাহ নবী যখন বলতেন কাতার সোজা করো, তখন আমরা কি করতাম? আমাদের পাশের ব্যক্তির কাঁধের সাথে কাঁধ লাগিয়ে দিতাম, হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিতাম, পায়ের সাথে পা লাগিয়ে দিতাম। কয়টা জিনিস লাগাতাম? কাঁধের সাথে, হাঁটুর সাথে, পায়ের সাথে। আমি দাঁড়াও দেখি মশলা বুঝাই, দাঁড়াও। আচ্ছা উনি আমার চেয়ে লম্বা না খাটো? খাটো কয় দেখছেন, আমার চেয়ে খাটো না? হ্যাঁ, উনি আমার সাথে কি? উনি আমার থেকে
এবার হাদিস বুঝেন, ফাকানা আহাদুনা ইউলজিকু মানকিবাহু বিমানকিবিহি, তার কাদের সাথে কাঁধ, তার হাঁটুর সাথে হাঁটু, তার পায়ের সাথে পা। এবার আব্দুল হামিদ আমার থেকে লম্বা। এবার বলেন আব্দুল হামিদের কাঁধ আর আমার কাঁধ কি সমান, না আমারটা একটু নিচে? এবার কাঁধের সাথে কাঁধ মিলানোর কথা হাদিসে আসছে। এবার কাঁধ মিলানোর দুইটা সুরত। একটা সুরত হয় আমি আমার পায়ের নিচে ইট দিব, ইট দিয়ে আমি একটু কি হতে হবে, উঁচু হয়, তার কাঁধের সাথে কাঁধ লাগামু। অথবা সে এইভাবে একটু কি হতে হবে, নিচু হতে হবে, নিচু হয়ে আমার কাঁধের সাথে কি লাগাতে হবে। আচ্ছা বলেন, এমন অসম্ভব নিজের নির্দেশ আল্লাহ নবী আমাদেরকে দিতে পারেন? তার হাঁটু আমার হাঁটুর উপরে না? হ্যাঁ, বোঝে নাই। আব্দুল হামিদ সাহেবের হাঁটু আমার হাঁটুর উপরে না, কারণ তিনি আমার চেয়ে। আচ্ছা, পৃথিবীর সব মানুষের সাইজ সমান? একজন খাটো আরেকজন আছে না? এবার যেহেতু সাইজ সমান না, সুতরাং সবার হাঁটুও কি না? এবার তার হাঁটুর সাথে আমি হাঁটু লাগাতে পারবো? হয় আমি ইট দিয়ে উপরে উঠতে হবে, নাহলে সে কি? এটা কি সম্ভব? বসো। তাহলে আল্লাহ নবী তিনটা জিনিস লাগানোর কথা বললেন, কাঁধের সাথে কাঁধ, হাঁটুর সাথে হাঁটু, পায়ের সাথে পা। দুইটা লাগানো তো জীবনে সম্ভব না। আহলে হাদিস ভাইদেরকে প্রথম বলেন, হাদিসে আসছে কাঁধের সাথে কাঁধ, হাঁটুর সাথে হাঁটু, পায়ের সাথে পা। তুমি কাঁধও লাগাও না, হাঁটুও লাগাও না, পাও লাগাও না, আঙ্গুল লাগাও কেন? আঙ্গুল লাগানোর কথা তো হাদিসে নাই। আঙ্গুল লাগানো তো বেদাত। আঙ্গুল লাগানো কি? আঙ্গুলের আরবি ইসবা। ছাত্র ভাইরা ঠিক আছে না? আরবিতে আঙ্গুলকে কি বলে? কাদামুন অর্থ আঙ্গুল। কথা বলেন না যে মাঝে ছাত্র ভাইরা বলো না। কাদামুন অর্থ, ইসবাউন অর্থ। হাদিসে আসছে কাদাম লাগানোর কথা। তুমি কাদামও লাগাও না, রুকবাও লাগাও না, কাদাম মানে তারপর মানকিবও লাগাও না, শুধু আঙ্গুল লাগাও কেন? দেখেন, মূলত হইল এরা হাদিস বুঝে নাই। হাদিস যে বুঝে না এটা আমার কথা না। আমি যদি এখানে আলোচনা পড়ি, অনেক আলোচনা আমি দেখাতে পারবো। এখন লম্বা যেহেতু সময় নাই, শুধু শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর ফতোয়াটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, ওনার ফতোয়ার কিতাব আছে যেটা তাওহিদ পাবলিকেশনস থেকে প্রকাশিত হয়েছে, ফতোয়া আরকানুল ইসলাম। আমি এখানে আনলে দেখাইতাম। ফতোয়া আরকানুল ইসলামে শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, এই যে আল্লাহর নবীর সাহাবীরা পায়ের সাথে পা লাগাতেন, হাঁটুর সাথে হাঁটু লাগাতেন, কাঁধের সাথে কাঁধ লাগাতেন, এটা পুরা নামাজে লাগিয়ে রাখতেন না? এইটা আল্লাহ নবী যখন একামতের পরে বলতেন ইস্তাউ ওয়াতাদিলু, কাতার সোজা করো, তখন কাতার সোজা হয়েছে কি হয় নাই? কাতার সোজা হয়েছে কি হয় নাই, এইটা যাচাই করার জন্য সাহাবা ইকরাম একটু কাঁধের সাথে পায়ের সাথে পা একটু লাগাইতেন। কারণ পা যদি বরাবর হয়ে যায়, কাতার এমনিতেই কি হয়ে যায়? ওই কাতার সোজা হয়েছে কি হয় নাই, ওইটা যাচাই করার জন্য সাহাবা ইকরাম লাগাতেন। আর এরা হাদিস না বুঝে পুরো নামাজে গিয়ে পায়ের সাথে পা লাগিয়ে রাখে। কথাটা বুঝাইতে পারি নাই? তো এটা নামাজ শুরুর আগে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে, নামাজ শুরু করার আগে কাতার সোজা হয়েছে কি হয় নাই এটা যাচাই করার জন্য সাহাবা ইকরাম লাগাতেন। নামাজ শুরু হওয়ার সাথে সাথে স্বাভাবিক অবস্থায় দাঁড়াতেন, আর এইভাবে চেকা হয়ে দাঁড়াতেন না, পায়ের সাথে পা লাগাতেন না। হাদিস বুঝে নাই, না বুঝে এক হাদিস নিয়ে আরেক জায়গায় লাগিয়ে দিয়েছে। এবার আমি যে বললাম যে এটা নামাজ শুরু করার আগে পুরা নামাজে লাগিয়ে রাখতেন না, পেয়েছেন কোথায়? ভাই আমি বলি নাই, এটা আপনাদের বিনবাস বলেছেন, আমি বলি নাই, এটা আপনাদের সালেহ আল উসাইমিন বলেছেন। এবং সৌদি আরবের সর্বোচ্চ ফিকহ বোর্ডের একজন সদস্য ছিলেন শেখ আবু বকর আল জাযাইরি, তিনি একটা কিতাব লিখেছেন, প্রায় 80 পৃষ্ঠার কিতাব, বড় চমৎকার কিতাব, লা জাদিদা ফি আহকামিস সালাত, এই নামে। মক্কা থেকে আমি কিতাবটা এনেছি। ওই কিতাবে শেখ আবু বকর, উনি আহলে হাদিসদের বড় শায়েখ, সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া বোর্ডের সদস্য, উনি লিখেছেন বর্তমানে কিছু মানুষ 1 চামচ বেশি বুঝে, এক হাদিস 1 চামচ বেশি বুঝে নামাজে কিছু বেদাত আবিষ্কার করেছে। এই ধরনের একটা বেদাত হলো নামাজে পাশের মুসল্লির আঙ্গুলের সাথে কি লাগিয়ে ফেলা। সুতরাং আমরা এইভাবে নামাজে পায়ের সাথে পা লাগাবো রাস্তে বলেন, নামাজে এইভাবে পায়ের সাথে পা বলেন না, নামাজে এইভাবে পায়ের সাথে পা। নামাজ শুরু হলো আল্লাহু আকবার, আল্লাহু। এবার প্রথম মাসালা আসেন, আপনাদের চট্টগ্রামে আছে কিনা? এটা একটা এখন ইখতিলাফ গুরুত্বপূর্ণ মাসালা হয়ে গিয়েছে। আর এটা নিয়ে কত হাঙ্গামা দাঙ্গামা যে হচ্ছে, আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়াইলাম, এখন হাত বাঁধবো কোথায়? এখন একদল তো আছে এরা বুকের উপর বাঁধে না? আপনাদের এলাকায় নাই মনে হয়, আমাদের এলাকায় আছে। আমি আমার এলাকার কথা বলছি, আপনাদের এলাকায় যাতে আপনারা বিভ্রান্ত না হন এই জন্য মশালাগুলো আমি আলোচনা করছি। দেখেন, আমাদের সমাজে একদল লোক আছেন যারা নামাজে হাত বাঁধেন কোথায়? আমরা বাঁধি কোথায়?
কথা বলেন না যে আমরা বাঁধি কোথায়? এখন বলেন, প্রথম কথা বুঝেন, নামাজে আমরা হাত বাঁধবো কোথায়? এর এক কথায় উত্তর হলো, আমরা ওই জায়গায় বাঁধবো যেখানে বেঁধেছেন আল্লাহ নবী ইসলাম। যেখানে বেঁধেছেন কে? কথা বলেন না কেন? যেখানে বেঁধেছেন কে? আচ্ছা বলেন, এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে হাত বাঁধছেন কোথায়? এটা দেখেছেন কারা? আমরা যারা এখানে এত মানুষ আছি, এই যে বাহিরে ভিতরে দাঁড়ানো বসা এত মানুষ, এখানে এমন একজন কেউ আছেন যিনি বলতে পারবেন যে আমি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সরাসরি দেখেছি? আমরা কেউ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখেছেন কারা? বলেন না, রাসূলের নামাজ দেখেছেন কারা? এবার আমাদেরকে দেখতে হবে সাহাবা একরাম নামাজে কোথায় হাত বাঁধছেন। কোথায় হাত বাঁধছেন বলার আগে এখানে দুইটা বিষয়। একটা বিষয় হলো আমি ধরবো কোথায়। যেমন এই যে আঙ্গুল, এই পুরাটাকে কি বলে? বলেন না, এই পুরাটাকে বলে হাত। এখন হাদিসে এই কথা সুস্পষ্টভাবে পাওয়া যায় যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মুনা। আমি ওনাদের কিতাব থেকে পড়াই, আমার কিতাব থেকে না, আমার আহলে হাদিস ভাইদের কিতাব থেকে পড়ি, তাহলে তো আরো সহজ হবে, ঠিক না? কথা বলেন না কেন? এই যে ওনারা বুকের উপর হাত বাঁধার দলিল দেন যে 1 নম্বর হাদিস, কানান নাস ইউমারুন, মানুষদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল আইয়াদা আর রাজুলু আল ইয়াদাল ইউমনা আলা জিরাহিল ইউসরা ফিস সালাত। এটা হলো মুজাফফর বিন মুহসিন সাহেবের লেখা জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। এই বই থেকে আমি অনুবাদ করি যে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, লোকদেরকে নির্দেশ দেওয়া হতো মুসল্লি যেন সালাতের মধ্যে তার ডান হাত বাম হাতের বাহুর উপর রাখে। হাত মানে কি? আচ্ছা, হাত আর বাহু একই শব্দের দুই অর্থ। হাতের অপর নাম বাহু, বাহুর অপর নাম। হাতকে সাধু ভাষায় কি বলে? বাহু। বলেন না, হাতের অপর নাম। আলোচনা কঠিন হয়ে যাচ্ছে মনে হয়। হাতের অপর নাম, তাহলে বাহুর অপর নাম। আপনি লিখলেন ডান হাতকে বাম হাতের বাহুর উপর রাখলেন, তাহলে এইটা বাম হাত, এই বাম হাতের বাহু আবার কোনটা? বুঝেন নাই? আপনি বললেন ডান হাতকে ডান হাতের উপরে রাখলেন, তো এটাই তো ডান হাত, আবার কোন ডান হাতের উপর রাখলেন? বাম হাতকে ডান হাতকে বাম হাতের বাহুর উপর রাখলেন, বাম হাত তো এইটা, এবার বাম হাতের বাহু কোনটা একটু বলেন তো আমারে, বুঝাইতে পারি নাই। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে এতটুকু ঐক্যমত, কোনো ইখতিলাফ নাই, ডান হাতকে বাম হাতের উপর রাখতেন। তাহলে আমরা নামাজে বাম হাতকে ডান হাতের উপর রাখি না ডান হাতকে বাম হাতের উপর রাখি? একটু কথা বলেন না। আমরা কি ডান হাতকে বাম হাতের উপর রাখি না বাম হাতকে ডান হাতের উপর রাখি? আল্লাহ নবীর হাদিসে এতটুকু পেলাম যে আল্লাহ নবী মানুষদেরকে নির্দেশ দিয়েছিলেন, বুখারী শরীফের হাদিস, তারা যখন নামাজ পড়ে তখন যেন ডান হাতকে কোন হাতের উপর রাখে? বলেন না, কোন হাতের উপর রাখে? এবার এইটার থেকে এইটা পুরাটা হাত। এখন হাতের কোন অংশে আমি রাখবো? যেমন আমরা, এটা হলো ডান হাতের বতন, পেট, এটা হলো ডান হাতের পেট হইল এইটা, হাতের পিঠ হইল এইটা। যেমন আমরা ডান হাতের পেট দিয়ে বাম হাতের কবজি ধরি না? আমরা ডান হাতের পেট দিয়ে বাম হাতের কি ধরি? কবজি ধরি। এটা আছে কোথায়? বুখারী শরীফে। এটা আছে কোথায়? বুখারী শরীফে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু থেকে এসেছে যে তিনি যখন নামাজ পড়তেন তখন ডান হাতের পেট দিয়ে বাম হাতের কি ধরতেন? বলে না, ডান হাতের পেট দিয়ে বাম হাতের কি ধরতেন? কবজি ধরতেন। এবার আমাদের ওই সকল ভাইয়াদেরকে আপনাদের প্রথম প্রশ্ন হলো যে বাঁধবো কোথায় এইটা নির্ধারণ করার আগে ধরবো কোথায় এটা নির্ধারণ করার দরকার আছে না নাই? রাখবো কোথায় এটা পরে, যেখানে রাখবো এখানে রাখবো, এখানে রাখবো না, বুকের উপর রাখবো না, মাথার উপর রাখবো না, চোখের উপর রাখবো না, মুখের উপর রাখবো না, গলাতে রাখবো না, নাভির উপরে রাখবো না, নিচে রাখবো না, বুকের উপর রাখবো, এটা পরে। আগে হাত রাখবো, বাঁধবো কোথায়, এটার আগে রাখবো কোথায় এটা নির্ধারণ করার দরকার আছে না নাই? এবার আপনি দেখেন, আপনি যে সকল আহলে হাদিস ভাইরা আপনাদের এলাকায় আছে, আপনি তাদের নামাজ একদিন যাচাই করবেন যে আমি তাদের নামাজ যাচাই করে দেখি তারা কিভাবে হাত বাঁধে। দেখবেন তারা সবাই বাঁধে বুকের উপর, কিন্তু ধরে এক একজন এক এক সিস্টেমে ধরবেন কোথায় এটা নিয়ে আমাদের বাংলাদেশি আহলে হাদিসদের 6টা মাযহাব আছে। কয়টা মাযহাব? আপনি যদি বিশ্বাস না হয় বাংলাদেশি আহলে হাদিসদের শায়েখদের নামাজ ইউটিউব থেকে সার্চ দিয়ে দেখবেন সবাই হাত বাঁধছে বুকের উপর, কিন্তু এক একজন ধরছে এক এক জায়গায়। তো তারা আপনারা এইসব প্রশ্ন করবে, আচ্ছা ভাই কি ভাই, যে আমাদের আল্লাহ এক, নবী এক, কাবা এক, মদিনা এক, জান্নাত এক,
জাহান্নাম এক, সব কিছু এক, মাযহাব চারটা হইল কেন? আপনি বাহ্যিকভাবে বলবেন প্রশ্নটা সুন্দর, তো সব কিছু এক, মাযহাব চারটা হইল কেন? তো আপনি যারা বলেন ভাই তো আল্লাহ এক, নবী এক, জান্নাত এক, জাহান্নাম এক, আরশ এক, সব কিছু এক, হাত বাঁধার ক্ষেত্রে তোমাদের মাযহাব 6টা কেন? কথাটা বুঝাইতে পারি নাই। আমরা না হয় 4টা হইলাম, আপনারা তো এক মাসালায় কয়টা? তাহলে আমাদের যে সকল ভাইয়েরা বুকের উপর বাঁধেন, ওনারা বাঁধার ক্ষেত্রে বলেন বুকের উপর বাঁধতে হবে, কিন্তু ধরতে হবে কোথায় এটা এখনো নির্ধারণ করতে পারেন? যদি বিশ্বাস না হয় আপনি আপনার এলাকায় দেখেন। তো আমরা ধরা বুখারী শরীফে আছে, যে আমরা যে ধরি এটা দিয়ে, এটা বুখারী শরীফে আছে, আমি লম্বা হাদিস খুলে দেখাচ্ছি না, শুধু বলে যাচ্ছি। এবার আমরা বাঁধি কোথায় বলেন? আমরা বাঁধি কোথায়? নাভির নিচে। কেন বাঁধি? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজি শরীফের 59 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি এনেছেন। হাদিস এনে বলেন, ওয়াল আমালু আলাইহি ইনদা আহলিল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াত তাবিঈন ওয়া মান বা'দাহুম ইয়ারাউনা আন ইয়াদা আর-রাজুলু ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা ফিস সালাত। ইমাম তিরমিজি বলেন, সব সাহাবা একরামের ঐক্যমতে, সব তাবেঈদের ঐক্যমতে, সব তবে তাবেঈনের ঐক্যমতে, কোনো মানুষ যখন নামাজে দাঁড়াবে তখন তার ডান হাতকে বাম হাতের উপর রাখবে। তাহলে ডান হাতকে যে বাম হাতের উপর রাখবে, এই ব্যাপারে সকল সাহাবা, সকল তাবেঈ, সকল তবে তাবি একমত, কারো মধ্যে কোনো ধরনের ইখতিলাফ নাই। সবাই বলেন যে ডান হাতকে বাম হাতের উপর রাখতে হবে। এখন ডান হাতকে বাম হাতের উপর রেখে বাঁধবো কোথায়? ডান হাতকে তো আমি বাম হাতের উপর রাখলাম, রেখে বাঁধবো কোথায়? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, ওয়ারাআ বা'দুহুম আন ইয়াদাহুমা ফাওকা আস-সুররা ওয়ারাআ বা'দুহুম আন ইয়াদাহুমা তাহতা আস-সুররা কুল্লু যালিকা ওয়াসিউন ইনদাহুম। সব সাহাবা একরামের ঐক্যমতে ডান হাতকে বাম হাতের উপর রাখবেন, রেখে বাঁধবেন কোথায়? সাহাবা একরামের ভিতর দুই মত। একদল সাহাবা একরাম বলেন ফারাআ বা'দুহুম আন ইয়াদাহুমা তাহতা আস-সুররা, একদল সাহাবী বলেন বাঁধবেন নাভির নিচে, ওয়ারাআ বা'দুহুম আন ইয়াদাহুমা ফাওকা আস-সুররা, আরেকদল সাহাবী বলেন বাঁধবেন নাভির উপরে। ইমাম তিরমিজি বলেন কুল্লু যালিকা ওয়াসিউন ইনদাহুম, যেহেতু নাভির উপরে হাত বাঁধা সাহাবা একরাম থেকে প্রমাণিত, নাভির নিচে হাত বাঁধা সাহাবা একরাম থেকে প্রমাণিত, সুতরাং নাভির উপরেও হাত বাঁধলে এটাও সহিহ হাদিস অনুযায়ী হবে, নাভির নিচে হাত বাঁধলে এটাও কি অনুযায়ী হবে? তাহলে সাহাবা একরাম থেকে মত কয়টা? সবাই বলেন সাহাবা একরাম থেকে মত কয়টা? একদল সাহাবা একরামের মতে নাভির, আরেকদল সাহাবা একরামের মতে নাভির। দেখেন, একজন সাহাবী, পুরুষ সাহাবী, একজন পুরুষ সাহাবী নামাজে বুকের উপর হাত বাঁধেন? আর আসতে বলেন, যদি সাহাবা একরামের ভিতর একদল সাহাবা একরামের মত হয়তো বুকের উপর হাত বাঁধা, তাহলে ইমাম তিরমিজি বলতেন মত 3টা। এক দলের মতে নাভির উপরে, আরেক দলের মতে নাভির নিচে, আর আরেক দলের মতে বুকের উপরে। ইমাম তিরমিজি বলেন সাহাবা একরামের ভিতর মত 2টা, হয় নাভির উপরে না হয় নাভির নিচে। একজন সাহাবীও নামাজে বুকের উপর হাত বাঁধেন। এজন্য আমি এই সব কিতাব পড়েছি, যে দেখি যে নামাজে একজন পুরুষ সাহাবী এইভাবে বুকের উপর হাত বাঁধছেন, এমন কোনো প্রমাণ কেউ দেখাতে পারে কিনা? নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ দেখাতে পারেননি। তাহলে আমি বললাম একজন সাহাবী প্রথম 200 বছরে কেউ নামাজে বুকের উপর হাত বাঁধেনি। তাহলে এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, কোন সাহাবী যদি নামাজে বুকের উপর হাত না বাঁধেন, কোন সাহাবী যদি নামাজে বুকের উপর হাত না বাঁধেন, তাহলে বুকের উপর হাত বাঁধা শুরু হইল কবে? একটা যৌক্তিক প্রশ্ন কি প্রশ্ন না? এই যে আমাদের ভাইরা এইভাবে চেকা হয়ে বুকের উপর হাত বেঁধে দাঁড়ান, তাহলে এই চেকা হয়ে বুকের উপর হাত বেঁধে দাঁড়ানো কবে শুরু হয়েছে এটা আমাদের জানার দরকার আছে না নাই? এই প্রশ্নের জবাব আমার থেকে নেওয়ার কোনো দরকার, এটার থেকে নেন। এটা ইরওয়াউল গালিল ফি তাখরিজ আহাদিস মানারিস সাবিল, এই কিতাবটা আমার লেখা না, ওই কিতাব আমাদের আহলে হাদিস ভাইদের শীর্ষস্থানীয় আলেম শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর লেখা। কার লেখা বলেন না? এটা কার লেখা? নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর লেখা। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর কিতাব থেকে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, দাঁড়ান। আটষট্টি নম্বর পৃষ্ঠায় আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি, দাঁড়ান। এই দেখেন, এই 871 নম্বর পৃষ্ঠায়, না দ্বিতীয় খণ্ডের 71 নম্বর পৃষ্ঠায় নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ লিখেছেন যে
ওয়া আসআদুন নাসি বিহাদিহি সুন্নাতি সহিহা আল ইমাম ইসহাক ইবনে রাহুয়া। যে এই যে বুকের উপর হাত বাঁধার আলোচনা করতে গিয়ে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেন আসআদুন নাস, সৌভাগ্যবান ব্যক্তি, সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি কে? বিহাদিহি সুন্নাতি সহিহা, যিনি এই সহি বুকের উপর হাত বাঁধার সহি সুন্নতের উপর আমল করেছেন। যে সৌভাগ্যবান ব্যক্তি পৃথিবীর, যিনি বুকের উপর হাত বাঁধার সহি সুন্নতের উপর আমল করেছেন, তিনি কে? আল ইমাম ইসহাক ইবনে রাহুয়া। যে পৃথিবীর প্রথম সৌভাগ্যবান ব্যক্তি যিনি বুকের উপর হাত বাঁধার সুন্নতের উপর আমল করেছেন, তিনি হইলেন কে? ইসহাক ইবনে রাহুয়া। তিনি হইলেন কে? ইসহাক ইবনে রাহুয়া। আমরা কিছু সময়ের জন্য ধরে নিলাম যে আলবানী রাহিমাহুল্লাহর বক্তব্য ঠিক, যে পৃথিবীর প্রথম সৌভাগ্যবান ব্যক্তি যিনি বুকের উপর হাত বাঁধার সুন্নত অনুযায়ী আমল করেছেন, ইসহাক ইবনে রাহুয়া। কিছু সময়ের জন্য ধরে নিলাম যে তার বক্তব্য সঠিক। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি। ইসহাক ইবনে রাহুয়া রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন আল্লাহর নবীর ইন্তেকালের 225 বছর পরে, 238 হিজরিতে। কত হিজরিতে? তা আলবানী রাহিমাহুল্লাহর বক্তব্য অনুযায়ী আল্লাহর নবীর ইন্তেকালের 200 বছর পর বুকের উপর হাত বাঁধা শুরু হয়েছে। কয়শো বছর পরে? এবার দেখেন, এই সমস্ত কিতাবাদিতে আমাদের আহলে হাদিস ভাইরা বলেন জুমার সানি আজান বেদাত, বলেন না? জুমার সানি আজান বেদাত বলেন না? আমি কিতাব খুলে খুলে দেখাতে পারবো। এবার বলেন জুমার সানি আজান চালু করেছেন হযরত উসমান। জুমার সানি আজান চালু করেছেন কে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুমার সানি আজান চালু করলে হয় বেদাত, আর আল্লাহর নবীর ইন্তেকালের 200 বছর পরে বুকের উপর হাত বাঁধা চালু হলে এটা হয় সুন্নত। আর আসতে বলেন। সুতরাং নামাজে হাত বাঁধবো কোথায়? দেখেন কাবা শরীফের যত ইমাম আছেন, দেখেন কাবা শরীফের কোনো ইমাম বুকের উপর হাত বাঁধেন না। তারা সবাই হাত বাঁধেন নাভির উপরে। তারা সবাই হাত বাঁধেন কোথায়? নাভির উপরে। আমি লম্বা না, এরা আপনাদেরকে কিভাবে ধোঁকা দেয় এর একটা প্রমাণ আমি আপনাদেরকে দেখাই। এই যে 1 নম্বর দলিল, বুকের উপর হাত বাঁধার 1 নম্বর দলিল, আন সাহল ইবনে সাদ কানান নাস ইউমারুন আন ইয়াদা আর রাজুলু আল ইয়াদাল ইউমনা আলা যিরাইহিল ইউসরা ফিস সালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়েছেন তারা যখন নামাজে দাঁড়ায় তখন যেন ডান হাতকে বাম হাতের উপর রাখে। তো এই হাদিসে কোথায় বাঁধবে এটা আছে? বুঝাইতে পারি নাই। এই হাদিসে আছে ডান হাতকে বাম হাতের উপর রাখতে, কিন্তু কোথায় বাঁধবেন এটা এই হাদিসে। তাহলে বুখারী শরীফে বুকের উপর হাত বাঁধার কোনো হাদিস, বুখারী শরীফে ডান হাতকে বাম হাতের উপর রাখার হাদিস এসেছে, বুকের উপর হাত বাঁধার কোনো হাদিস বুখারী শরীফে আসে? তাহলে এই হাদিস বুকের উপর হাত বাঁধার দলিল হইল কিভাবে? দলিল হয়েছে এই যে এতটুকু পড়ি, 220 নম্বর পৃষ্ঠায় মুজাফফর বিন মুহসিন সাহেবের শুনি, মূলত ইজতিহাদ শুনি। মূলত পুরো বাম হাতের উপর ডান হাত রাখলে বুকের উপরই চলে যায়। যে ডান হাতকে বাম হাতের উপর রেখে ছেড়ে দিলে বুকের উপর চলে আসে, এটা হলো দলিল। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, আমি দাঁড়াই। এই যে দেখেন, উনি বলছেন ডান হাতকে বাম হাতের উপর রেখে ছেড়ে দিলে বুকের উপর আসে। আচ্ছা ধরেন, আমি ধরে নিলাম আমি ডান হাতকে বাম হাতের উপর রাখলাম, তার দলিল অনুযায়ী ছাড়লাম, কোথায় আসছে? এটাকে আপনাদের দেশে বুকের উপর বলে? আমাদের সিলেট আমরা এটারে বুক বলি। আপনারা বুক কি এটারে বলেন? এবার দেখেন উনার অনুযায়ী যে পুরো বাম হাতকে বাম হাতের উপর রাখলে পুরো হাত তো এটা এইভাবে তো পুরোটা মিলানো কিনা সম্ভব না। আমি এইভাবে যেভাবে কাবার ইমামগণ ধরেন, আপনি সুদাইস দেখবেন, বান্দার বালিল হাফিজুল্লাহকে দেখবেন, ওনারা এইভাবে ধরে এইভাবে ছাড়ে। তো এইভাবে ছাড়লে আসে কার উপর? কার উপর? বুকের উপর না নাভির উপর? এবার বলেন নাভির উপরে আমল একদল সাহাবা ইকরাম থেকে আসে না নাই? এই বেটা তুই বললে বুকের উপর ডান হাত ধরে বাম হাতকে ছেড়ে দিলে নাভির উপরে আসে, বুকের উপরে আসে, কোনটা বুক কোনটা নাভি ওইটা বুঝেন না, আর মানুষের নামাজে ভুল ধরতে আসেন না। কোনটা নাভি বলে আর কোনটা বুক বলে ওইটা এখনো জানেন না, আর আমাদের নামাজে জাল বের করতে চলে আসছেন। দেখেন এখানে মূল হইলে ভাই, আপনি নামাজে যদি হাত নাও বাঁধেন আপনার নামাজ হবে। আপনি যদি নামাজে হাত নাও বাঁধেন তাও আপনার কি হবে? নামাজ হবে। কিন্তু যারা নাভির নিচে বাঁধে, সহিহ হাদিসে আছে মুসান্নাফ ইবনে আবি শাইবার, আল্লাহ নবীর সাহাবী হযরত ওয়াইল ইবনে হুজর বলেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররা। আল্লাহ নবীর সাহাবী ওয়াইল ইবনে হুজর বলেন, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি নামাজে ডান হাতকে বাম হাতের উপর রেখে বেঁধেছেন কোথায়? তাহতা সুররা, নাভির নিচে। সুতরাং আমরা যে নাভির নিচে বাঁধি আমাদের দলিল আছে না নাই? আমাদের সাহাবায়ে কেরামের আমল আছে না নাই? সুতরাং তাদের অপপ্রচারে আমরা বিভ্রান্ত হব। কিছু প্রশ্ন আসছে, এগুলোর উত্তর দিয়ে শেষ করব। আচ্ছা এত প্রশ্ন,
বর্তমানে ভোটার হালনাগাদে ছবি তোলার সময় টুপি রাখতে নিষেধ করতেছে। এখন আলেমগণ টুপি ছাড়া ছবি তুলবে নাকি তুলবে না বিস্তারিত জানিয়ে বাধিত করবেন। এগুলা কিছু ইচড়ে পাকা কর্মকর্তা আছে, ইচড়ে পাকা কর্মকর্তা বুঝেন, এগুলা মানুষকে চাপিয়ে দেয়। আমি ছবি তুলবো, তুমি আমার চেহারা, আমি বাংলাদেশের মানুষ, আমার মাথায় যদি টুপি না থাকে তো কার মাথায় থাকবে? আমি কথা বুঝাইতে পারি নাই? কি আজীব তামাশা। আমাদের অনেকের আছে, আমরা পাসপোর্টে আমাদের ছবি আছে, আমাদের পাসপোর্টেও আমাদের ছবিতে টুপি আছে। তো ওই টুপি দিয়ে যদি আমরা পাসপোর্ট করে সব জায়গায় যাইতে পারি, তো তুই বাংলাদেশে আমরা টুপি ছাড়া তুমি কেন আমার? হ্যাঁ, কেউ যদি টুপি ছাড়া তুলে সে তুলবে, কিন্তু আমরা যদি টুপি সহ তুলি, তুমি রাষ্ট্রের কর্মচারী, তুমি আমাদের টাকায় মিয়া বেতন পাও, আমরা যেইভাবে বলবো তুমি আমার চেহারাটা নেওয়া তোমার দরকার। সুতরাং আমরা যদি টুপি সহ তুলি, তুমি টুপি সহ তুলতে বলে না, তুমি টুপি সহ তুলতে। আচ্ছা, কওমি মাদ্রাসায় কানুন আছে, মোবাইল ব্যবহার নিষিদ্ধ। মোবাইল ধরা পড়লে উক্ত মোবাইল জব্দ করে রাখা, পুড়িয়ে ফেলা, ভেঙ্গে ফেলা ইত্যাদি কতটুকু শরীয়ত সম্মত এবং তা এজাআতে মালের অন্তর্ভুক্ত হবে কিনা বিস্তারিত জানালে উপকৃত হব। প্রশ্নের ধরন বুঝছেন? বাহ্যিকভাবে মনে হবে যে এই যে কর্তৃপক্ষ আপনার মোবাইলটা ভেঙ্গে ফেলেছে। যেমন আমি মাঝে মধ্যে রাগে এক দুজন ছাত্রের মোবাইল ভাঙ্গি, আমি বলতে আমি কর্তৃপক্ষকে দিই, ওনারা ভেঙ্গে ফেলে। আপনি বাহ্যিকভাবে দেখবেন যে হয়তো তার 10-12 হাজার টাকার মোবাইলটা ভেঙ্গেছে কর্তৃপক্ষ, কিন্তু অন্তর্দৃষ্টি যদি থাকান, কর্তৃপক্ষ মোবাইল ভাঙ্গে নাই, বরং তার জীবন ধ্বংস হওয়া থেকে বাঁচিয়ে দিয়েছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা দিয়ে পাড়ি দেন, তখন এক ছেলে খুব সুন্দর তার নৌকা পাড়ি দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম তারে হত্যা করে ফেলেছেন, ঠিক না? মুসা আলাইহিস সালাম তো জবরদস্ত বিচ্ছাতে গিয়েছেন, সে আমাদেরকে এত ইহসান করলো, পাড়ি দিল, আপনি তারা মেরে ফেললেন। মুসা আলাইহিস তখন খাদির ইসলাম পরবর্তীতে লম্বা ঘটনা, উনি বলেছিলেন যে এই ছেলের বাপ মা খুব ভালো, এই ছেলের বাপ মা পরবর্তীতে সে কি হবে? ফাসিক হবে, কাফের হবে, পাচার করবে। ভবিষ্যতে যেহেতু সেটা না করে, আমি তাকে নাবালেগ অবস্থায় মেরে ফেললাম। এর অর্থ যে আপনি মেরে ফেলবেন এটা তারা আল্লাহর মাধ্যমে জানছেন, এজন্য এটা বললাম যে মোবাইল যে কর্তৃপক্ষ জব্দ করে, নষ্ট করে, রেখে দেয়, আপনি এটা করে কেন? আপনার জীবনকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য। আপনি বাংলাদেশে কলেজ, ভার্সিটি, মাদ্রাসা যেখানেই যান, কত ছাত্র শুধু মোবাইলের কারণে নষ্ট হয়েছে, আপনি খবর নেন? এই যে আমরা এখন পড়াগুলো বলতে পারি, এর কারণ হলো আমরা ছাত্রদের মনে হয় মোবাইল চালাই নাই, বুঝছেন? কারণ এখনকার ছাত্ররা পড়াশোনায় তো তাদের মন নাই, এজন্য মোবাইলের ব্যাপারে যত বেশি কড়াকড়ি করা যাবে, কর্তৃপক্ষ মোবাইলের ব্যাপারে যত বেশি কড়াকড়ি করবে, তত ছাত্র পড়াশোনা করবে। ছাত্র যদি এই আইন না মানতে চায়, এর মাদ্রাসায় রাখার দরকার নাই, ওখানে গিয়ে পড়ুক, যেখানে সে ইচ্ছা মতো মোবাইল চালাইতে পারবে, ইচ্ছা মতো তার যা ইচ্ছে কিছু করতে পারে। কওমি মাদ্রাসা হলো আদবের উপর ভিত্তি। আসাতেজা একরাম, শুধু তুমি আল ইলমু লা ইউতিকা, এই ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর বক্তব্য আছে, ইলম তোমাকে কিছুই দিবে না হাত্তা তুতিয়াহু কুল্লাক, যতক্ষণ পর্যন্ত তুমি সব কিছু তাকে না দিছো। এখন তুমি সারাদিন মোবাইল চালাও, কি ইলম পাইবা? এজন্য শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদার রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন কিমাতুজ জামান ইনদাল উলামা। এই কিতাবের প্রচ্ছদে কবিতা আছে, ছাত্র ভাইরা শুনো। আল ওয়াক্তু মা আনফাসু মা উনিতা বিহিফযি ওয়া আরাহু আসহালু মা আলাইকা ইউজি। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদের নাম কি? সময়। বলেন না, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদের নাম, আর মানুষ এটাকে সবচেয়ে বেশি কি করে? এবার বলেন, ছাত্ররা সবচেয়ে বেশি সময় নষ্ট করে কি দিয়ে? সুতরাং এই মোবাইল জব্দ করার দরকার আছে না নাই? এই মোবাইল আটকানোর দরকার আছে না নাই? এই মোবাইলে যদি তার সময় তাকে নষ্ট করে ফেলে, 1-2 বার ধরা খায়, তৃতীয়বার সেটা ভেঙে এবং পুড়িয়ে ফেলার দরকার আছে না নাই? আমার বিবেকের উপর ছেড়ে দিলাম, যান। পাগড়ির পেছের উপর নামাজের সিজদার বিধান কি? যদি কপালটা মাটিতে লাগে, পাগড়ি যদি সাথে লাগে, নামাজ হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, বর্তমানের সমাজে কেউ কেউ ফাজাইলে আমলকে ফাইজলামি আমল বলে এবং এর মধ্যে জয়ীফ হাদিস থাকার কারণে মন্দ কথা বলে। এই ব্যাপারে আপনার মতামতটি ব্যক্ত করে আমাদেরকে উপকৃত করবেন। ফাজাইলে আমলে জয়ীফ হাদিস আছে, এজন্য ব্যঙ্গ করেন, ঠিক না? বলেন তো ঠিক, বলেন কি? ফাজাইলে আমলে জয়ীফ হাদিস আছে, জন্য ব্যঙ্গ করেন। ফাজাইলে আমলে জাল হাদিস আছে, এজন্য ব্যঙ্গ করেন। এবার বলেন, ইবনে মাজাহ জাল হাদিস আছে 38টা, কয়টা? বুখারী, মুসলিম, নাসাই, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ। কুতুবে সিত্তার একটা হলো ইবনে মাজাহ। ইবনে মাজাহ নিয়ে কখনো ব্যঙ্গ করেছেন? মুসলিম শরীফের হাদিসকে আপনাদের আলবানী জয়ীফ বলেছেন। আবি জুবাইর আন জাবির
এই সনদে মুসলিমে যত হাদিস এসেছে সেই হাদিসকে আলবানী রাহিমাহুল্লাহ যঈফ বলেছেন। এবার শেখ সাইদ মাহমুদ মামদুপুরে কিতাব লিখেছেন তানবিহুল মুসলিম ইলা তাআদ্দিল আলবানী আলা সহিহ মুসলিম। এবার বলেন মুসলিমের বিরুদ্ধে কয়েকদিন বলেছেন। শুনেন, ইসলামী শরিয়াত 1400 বছরের একটা ধারা হইল, যারাই ফাজাইলের ক্ষেত্রে কিতাব লিখেছেন তারাই তাসাহুল করেছেন, মানে তারা হাদিসের ক্ষেত্রে তো তাসাদ্দুদ করেননি, কোনো মতে চলনসই হলেই সেই হাদিস এনেছেন। ফাজাইলের কিতাব লিখেছেন বুখারী আল-আদাবুল মুফরাদ, অসংখ্য অগণিত জয়ীফ হাদিস আছে। ফাজাইলের কিতাব লিখেছেন ইমাম বাইহাকি ফাজাইলুল আওকাত, অসংখ্য অগণিত জয়ীফ হাদিস আছে। ফাজাইলের কিতাব লিখেছেন ইবনে শাহিন, অসংখ্য অগণিত জয়ীফ হাদিস আছে। ফাজাইলের কিতাব লিখেছেন ইমাম মুনজিরি আত-তারগীব ওয়াত তারহিব, অসংখ্য অগণিত জয়ীফ হাদিস আছে। ফাজাইলের কিতাব লিখেছেন ইমাম আসফাহানি আত-তারগীব ওয়াত তারহিব নামে, অসংখ্য অগণিত হাদিস জয়ীফ হাদিস আছে। ফাজাইলের কিতাব লিখেছেন ইমাম ইবনে রজব হাম্বলি লাতাইফুল মাআরিফ ফিমা লিমাওয়াসিমিল আম মিনাল ওয়াযাইফ, অসংখ্য অগণিত হাদিস আছে, জয়ীফ হাদিস আছে। ফাজাইলের কিতাব লিখেছেন ইমাম বাইহাকি শুআবুল ঈমান, অসংখ্য অগণিত জয়ীফ হাদিস আছে। কোনো কিতাবের বিরুদ্ধে বলো না, শুধু ফাজাইলে আমলের বিরুদ্ধে বলো। তোমার সমস্যা ফাজাইলে আমল না, তোমার সমস্যা আসলে অন্য জায়গায়। তোমার সমস্যা আসলে তোমার মতো এই ধরনের চামচিকা যদি সারাদিন সূর্যরে গালি দে, সূর্যের যেমন কোনো ক্ষতি হবে না, তুমি সারা জীবন যদি ফাজাইলে আমলকে ফাজলামে আমল বলো, ফাজাইলে আমলের কিছুই হবে না। ফাজাইলে আমল পড়ে অসংখ্য গণিত মানুষ হেদায়েত পেয়ে গিয়েছে, কিয়ামত পর্যন্ত পাবেই পাবে ইনশাআল্লাহ। তারাবি পড়িয়ে টাকা নেওয়া জায়েজ আছে কিনা, এবং এ টাকা নেওয়ার কোনো পদ্ধতি থাকলে বললে অনেক উপকার হবে। দেখেন, রমজান মাস তো এখন অনেক দূর, এখন তারাবির টাকা নিয়ে ইখতিলাফ লাগছে কেন? যাক, এটা নিয়ে আমার আলোচনা আছে, এটা বললে অনেক সময় লাগবে। আমাদের সমাজে কিছু সিস্টেমে এটা হারাম হয়ে যায়। আপনি যদি তারাবির টাকা দিতে চান, তাকে 1-2 ওয়াক্তের ইমাম বানিয়ে দিবেন, ইমামের বিনিময় দিবেন তারাবির হাদিয়া, যে তুমি এসব ফজরের নামাজও পড়াইবা, আসরের নামাজে পড়াইবা, 2-1 ওয়াক্তের ইমাম বানিয়ে ফেলবেন, তাহলে আর কোনো কি নাই, সমস্যা নাই। বর্তমান সময়ে নতুন করে দেখা যাচ্ছে কিছু যুবতী মহিলা যুবকদের মতো নামাজ পড়ছে এবং তারা দলিল দিচ্ছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এভাবে নারী পুরুষ সবাই এক ধরনের, অর্থাৎ নাভির নিচে হাত বাঁধা, পুরুষের মতো সিদ্ধা করা ইত্যাদি। উক্ত মাসআলা বিস্তারিত দলিলের আকারে পেশ করলে আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। দেখেন, আমাদের সমাজে কিছু ভাই আছেন, আমরা এটা বলে শেষ করছি, আমাদের সমাজে কিছু ভাই আছেন যারা বলেন পুরুষ মহিলার নামাজে কোনো কি নাই, পার্থক্য নাই। তাদেরকে আচ্ছা বলেন যে আপনারা যে বলেন পুরুষ মহিলার নামাজে কোনো পার্থক্য নাই, আপনারা তো পুরুষরা চেকা হয়ে পাশের লোকের পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ান, আপনাদের মহিলারা কি দাঁড়ায়? তাহলে আপনি যে বললেন পার্থক্য নাই, তো একটা তো এখানেই দেখালাম। আপনারা পুরুষরা আমিন বলেন, জুড়ে বলে না। আহলে হাদিস ভাইদের পুরুষরা মহিলারা আমিন বলে আসতে, পুরুষরা বলে, পার্থক্য হয় নাই। বাকি হাদিস যেটা আসছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, একটা গল্প বলি। এক গ্রামে এক হাতুড়ে ডাক্তার ছিল। হাতুড়ে ডাক্তার ছিলেন নি, মানে ডাক্তারই না, এমবেসি এই ফার্মেসিতে একটু সময় টময় দিয়ে ডাক্তার হয়ে গেছে। একবার ওই এলাকায় একটা সন্তান জন্মগ্রহণ করছে। সন্তান জন্মগ্রহণ করার পর ওই সন্তানের প্রচণ্ড জ্বর হয়েছে। হাতুড়ে ডাক্তারকে খবর দিয়েছে। হাতুড়ে ডাক্তার এসে লম্বা একটা রড বের করেছে। রড বের করে রডকে গরম করে একদম টাটকা গরম করেছে। গরম করে ছোট বাচ্চার গলায় সেকা দিয়েছে। বাচ্চা সাথে সাথে কি হয়ে গেছে, মারা গেছে। এলাকার সব মানুষ হাতুড়ে ডাক্তারে ধরছে যে তুমি একটা ছোট বাচ্চা রড গরম করে সেকা দিচ্ছ, বাচ্চা তো মারা গিয়েছে। খবরদার, কিতাবে আছে যে কেউ যদি জ্বর হয় তাহলে রড গরম করে সেকা দিতে হবে। এটা কোথায় আছে? বইয়ে আছে, চিকিৎসা শাস্ত্রের কিতাবে আছে। কিতাব আনছে, কিতাব খুলে দেখে লেখা যদি কারো জ্বর হয় তাহলে রড গরম করে সেকা দিবেন। সে এতটুকু পড়ছে, ওই পৃষ্ঠা উল্টাই এখানে লেখা যদি সেটা মহিষ হয়, যদি সেটা কি হয়, অর্থাৎ যদি মহিষের জ্বর হয় তাহলে রড গরম করে মহিষরে সেকা দিবেন। এই জাহিল মহিষের চিকিৎসা লাগাই দিছে কার লগে। তো যারা বলে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তাদের অবস্থায় হাতুড়ে ডাক্তারের মতো। কারণ এই হাদিসের পুরো হাদিস শোনায়। আল্লাহ নবীর কাছে কয়েকজন সাহাবী আসছেন, মদিনার থেকে তারা চলে যাচ্ছেন। আল্লাহ নবী যাওয়ার সময় তাদেরকে 3টা নির্দেশ দিয়েছেন। কয়টা নির্দেশ? বলছেন ওয়াল ইউআযযিনকুম, যখন নামাজের সময় হবে আজান দিবে। 1 নম্বরে বললেন কি দিলে? আজান দিবে। 2 নম্বরে বললেন ওয়াল ইয়াউম্মুকুম আকবারাকুম, তোমাদের ভিতর বয়সে যে বড় সে যেন ইমামতি করে। 3 নম্বর বললেন আজান দিবে, ইমামতি করবে। 3 নম্বর বললেন ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এতদিন আমাকে যেভাবে নামাজ পড়তে দেখলে সেভাবে নামাজ পড়ো। কয়টা নির্দেশ? 3টা।
তো ওনারা বলে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লির ভিতর পুরুষ মহিলা সমান। তাহলে সল্লুকা তৃতীয় নির্দেশে যদি পুরুষ মহিলা সমান হয়, তাহলে প্রথম দুই নির্দেশেও তো পুরুষ মহিলা সমান হওয়ার কথা, ঠিক না? তাহলে প্রথম নির্দেশ আল্লাহ নবী বলেছেন আজান দিও, তাহলে এই নির্দেশেও পুরুষ মহিলা সমান, দেন মহিলাদেরকে দিয়ে আজান দেওয়ান। দ্বিতীয় নির্দেশ বলেছেন যে বয়সে বড় তাকে দিয়ে ইমামতি করিও, এবার মহিলাদেরকে দিয়ে ইমামতি করান। তাহলে প্রথম দুই নির্দেশে যেমন পুরুষ মহিলা সমান না, প্রথম দুই নির্দেশ যেমন শুধুমাত্র পুরুষের জন্য, তেমন তৃতীয় নির্দেশক কার জন্য? এটা মহিলা শরীক না। এজন্য ইমাম আবু দাউদ কিতাবুল মারাসিল হাদিস এনেছেন, আন্না রাসূলুল্লাহ ইসলাম সাল্লা বি ইমরাতাইন, আল্লাহ নবী ইসলাম দুই মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন, ওয়াহুমা তুসাল্লায়ান, এই দুই মহিলা নামাজ পড়তেছিল। আল্লাহ নবী তাদেরকে বললেন, ইদা সাজাদতুমা, যখন তোমরা সিজদা করবে, ফাযুম্মা বা'দাল লাহমি ইলাল আরদ, একদম গোশতকে মাটির সাথে, পেটকে মাটির সাথে মিলিয়ে রাখবে। কেন? ফাইন্নাল মারআতা লাইসাত যালিকা কার রাজুল, সিজদার ক্ষেত্রে পুরুষ মহিলা সমান। আল্লাহ নবী বলেন সমান না, সে বলে সমান। চার মাযহাবে, হানাফি মাযহাবে, শাফি মাযহাবে, হাম্বলি মাযহাবে, হানাফি মাযহাবে, চার মাযহাবে কোনো না কোনো জায়গায় পুরুষ মহিলার নামাজে পার্থক্য অবশ্যই আছে। এই ব্যাপারে আমার একটা বিস্তারিত আলোচনা আছে, আপনারা শুনে নেবেন। আরও কিছু প্রশ্ন আসছে, আজকে সব উত্তর দিলে সামনে আর আপনারা আমাকে দাওয়াত দিবেন না, এজন্য আজকে বাকিগুলো রেখে গেলাম। যদি আগামী বছর আবার আসি তাহলে বলবো ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।